বক্তব্য হচ্ছে উনি যে আবেদনটা করছেন, আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি যে ব্রিটিশ এয়ারওয়েজ মানে এখান থেকে যে ফ্লাইট তুলে নিয়েছিল তার একটা বিশাল বড় কারণ ছিল, সেটা হচ্ছে যে বিজনেস, মানে আমাদের তো ফ্লাইটে অনেক রকমের ক্লাস হয়, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসের একটা মানুষ হতো না, মানে এটা একটা প্রথম কথা ছিল। এছাড়াও উনি যদি এটা যদি যেভাবে বলছেন আবেদন করছেন, মানে এই আর্তিটা না জানিয়ে উনি যদি এখানকার যদি সত্যি উনি শিল্প চাইতেন, আপনি জানেন কিনা জানি না স্বর্ণালী, আমাদের এখানে প্রচুর ফ্রোজেন প্রোডাক্ট হয় এবং এগুলো ইন্ডিয়ার মধ্যে, মানে আমাদের প্রচুর মাছ হয়, প্রচুর মাংস হয়, প্রচুর ফ্রোজেন প্রোডাক্ট হয়, হরিণঘাটা থেকে শুরু করে সবাই করে। এইগুলোকে যদি সাপ্লাই ব্যবস্থাটা উনি করতে পারতেন এবং সেটা যদি বিমানে যেত, তাহলে কিন্তু একটা বিজনেস জায়গাও তৈরি হতো, প্লাস আমাদের ইকোনমি ডেভেলপ হতো, প্লাস একটা ডাইরেক্ট ফ্লাইটও পাওয়া যেত। মানে এই ধরনের আলোচনায় না গিয়ে উনি সেখানে ভিক্ষার পাত্র করছেন। কোনো বিজনেসম্যান বা কোনো পুঁজিপতি কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে তার আরওআইটা বুঝবে। সে কোনো আবেদন করলে বা দয়া করে সে কিছু করবে না, এটা প্রথম বুঝতে হবে। মানে ওনারা সৌরভ গাঙ্গুলি নয় যে সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম ওখানে, হেসে গিয়ে বললাম আমি কালকে গিয়ে শালবনীতে ফ্যাক্টরি বানিয়ে দিই। মানে ওনারা ব্যবসা করতে বসেছেন, ব্রিটিশ এয়ারওয়েজ এতদিন ধরে ব্যবসা করেছেন, ওনাদের আরওআইটা বোঝাতে হবে। এটা মুখ্যমন্ত্রীকে প্রথম বুঝতে হবে। বিজনেসের প্রাথমিক শর্ত রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটা মানুষ সে ইনভেস্ট করলে রিটার্নটা কি পাবে। উনি যদি আজকে পশ্চিমবঙ্গকে সেই জায়গাটা তৈরি করতে পারতেন, তাহলে কিন্তু এমনি ব্রিটিশ এয়ারওয়েজ এখানে ফ্লাইট দিয়ে দিত বা আমেরিকারও ডাইরেক্ট ফ্লাইট হতো।